আসসালামু আলাইকুম। ২০২৬ সালে এসে অনেক প্রবাসী ভাই মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু তারা জানেন না আসলে আবেদনটা শুরু হয় কোত্থেকে আর শেষ হয় কোথায়। দালালেরা মাঝখানে অনেক ধাপ লুকিয়ে রাখে, যার ফলে আপনারা প্রতারিত হন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব মালয়েশিয়া কলিং ভিসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ। আপনি যদি নতুন হয়ে থাকেন এবং মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট ম্যাপ বা গাইডলাইন হতে যাচ্ছে। চলুন বিস্তারিত শুরু করি। সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশে সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু এজেন্সি বা আরএল বা রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠান কাজ করছে। যে কোনো অফিসে পাসপোর্ট জমা দেওয়ার আগে সরকারের বিএমইটি ওয়েবসাইট থেকে তাদের লাইসেন্স চেক করে নিন। লাইসেন্সবিহীন কারো কাছে পাসপোর্ট দেওয়া মানেই বিপদ। এজেন্সি আপনার কোটা নিশ্চিত করলে আপনাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। ২০২৬ সালে মেডিকেল পরীক্ষার রিপোর্ট সরাসরি অনলাইনে আপলোড হয়। আপনি যদি মেডিকেলে ফিট হন, তবেই আপনার আবেদন পরবর্তী ধাপ অর্থাৎ কলিংয়ের জন্য এগোবে। এই ধাপে আপনার কোম্পানি মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আপনার হয়ে আবেদন করবে। কোম্পানি আপনার জন্য লেভি বা সরকারি ট্যাক্স জমা দেবে। সব ঠিক থাকলে আপনার নামে একটি কলিং বা ভিডিআর লেটার ইস্যু হবে। আপনি এটি অনলাইনে মালয়েশিয়া ইমিগ্রেশন পোর্টাল থেকে যাচাই করতে পারবেন। কলিং পেপার হাতে পাওয়ার পর সেটি বাংলাদেশে মালয়েশিয়া হাই কমিশনে জমা দিতে হয়। এরপর আপনার পাসপোর্টে ভিসা স্টিকার লাগানো হয় অথবা অনলাইনে ভিসা ইস্যু করা হয়। এটি হাতে পাওয়ার পর আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ভিসা হয়েছে। ভিসা পাওয়ার পর আপনাকে শেষ আইনি ধাপ সম্পন্ন করতে হবে। আপনার সব কাগজপত্র বিএমইটি অফিসে জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে। এই কার্ড ছাড়া আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানে উঠতে পারবেন না। বন্ধুরা, ২০২৬ সালের একটি বিশেষ আপডেট হলো মালয়েশিয়া এখন কর্মীদের ডিজিটাল লিটারেসি বা প্রাথমিক ভাষাগত দক্ষতার ওপর জোর দিচ্ছে। এছাড়া যাওয়ার আগে আপনার কাজের কন্ট্রাক্ট পেপার বা চুক্তিনামাটি ভালো করে বুঝে নিন। সতর্কতা, কোনো ধাপ শেষ হওয়ার আগেই বড় অঙ্কের টাকা দালালের হাতে দেবেন না। বিশেষ করে কলিং পেপার অনলাইনে চেক না করে টাকা লেনদেন করবেন না। তো এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা আবেদনের ধাপে ধাপে গাইড। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। মনে রাখবেন, সঠিক তথ্যই পারে আপনাকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাতে। ভিডিওটি ভালো লাগলে প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। মালয়েশিয়া নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।